সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের ৮ বিভাগ সহ ৬৪টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতি। রোজ বৃহস্পতিবার ১৪ই আগস্টের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়া, জেনে নিন সর্বশেষ খবর, নিখুঁত খবর ভিডিওর মাধ্যমে। ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ লঘুচাপ। ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী উপকূলবর্তী অঞ্চলে এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সহ উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া অফিসের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে উল্লেখ করে বার্তায় বলা হয়েছে, এর প্রভাবে উত্তর ও বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করতে পারে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই লঘুচাপ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে কিন্তু ঢুকে যেতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ সতর্কতা অর্থাৎ কমলা সতর্কতা। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের 4টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ভারতীয় আইএমডি কিন্তু এই বার্তা জানিয়েছে। এক বার্তায় স্থানীয় সংস্থাটি জানিয়েছে, বুধবার সকাল থেকে একদম বৃহস্পতিবার ৪৮ থেকে ২৪ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে এই লঘুচাপ প্রবেশের কিন্তু কথা বলা হয়েছে। তো সব মিলিয়ে আপনাদেরকে জানিয়ে দেব বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কখন লঘুচাপটি প্রবেশ করতে পারে বা আজ সন্ধ্যের মধ্যে কোন কোন জেলার উপর দিয়ে লঘুচাপ প্রবেশ করে তাণ্ডব চালাতে পারে, সব মিলিয়ে রইল বিস্তারিত আপডেট। বৃহস্পতিবার একটু হলেও আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন। যে কোনো মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া এবং বজ্রবিদ্যুৎ হয়ে প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েদার নিউজ 007। প্রত্যেক দিনের আবহাওয়ার সর্বশেষ খবর পেতে, নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে এবং সেখান থেকে আপনাদেরকে বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসটি তথ্যটি শেয়ার করা মণ্ডলী। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি সরাসরি চলে এসেছি জাপানি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে উপগ্রহের চিত্রে। এখানে দেখতে পাচ্ছেন সরাসরি যে লঘুচাপ বা যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে অবস্থান করছে, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু উড়িষ্যা উপকূলে কিন্তু আছড়ে পড়বে এবং উড়িষ্যা উপকূলে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দীঘা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে সহ বাংলাদেশের ভিতরে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর কারণে কিন্তু দফায় দফায় ঝড় হয়ে যেতে পারে বাংলাদেশের এই সমস্ত জেলাতে, অর্থাৎ খুলনা এবং বরিশালে যে সমস্ত জেলাগুলো রয়েছে, খুলনা এবং বরিশাল যেমন আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং কত মিলিমিটার কোথায় বৃষ্টি হতে পারে, কত কিলোমিটার কোথায় ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে আপনাদেরকে বলে দিচ্ছি।
তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সরাসরি যারা খুলনা বিভাগ থেকে ভিডিওটি দেখছেন বা বরিশাল বিভাগ থেকে যারা ভিডিওটি দেখছেন বা নিউজটি আপনারা খবরটি দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে ঝালিঘাটি, পটুয়াখালী, সেই সঙ্গে সঙ্গে বরিশাল, এইদিকে মাদারীপুর, ফিরোজপুর, সেই সঙ্গে সঙ্গে মাথাবেড়িয়া, ভোলা, বরগুনা, সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের যশোর, এদিকে সাতক্ষীরা, সেই সঙ্গে সঙ্গে খুলনা সদর, যশোর, লোহাগড়া, সেই সঙ্গে সঙ্গে শ্যামনগর, সেই সঙ্গে সঙ্গে এদিকে আপনাদেরকে বলে দিই নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু ঘন্টায় 30 থেকে 25 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের প্রায় জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে। আপনাদেরকে জানিয়ে দেব কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে এবং কোথায় কেমন বৃষ্টি হবে বৃহস্পতিবার সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন এখানে উত্তরবঙ্গে সকাল সকাল অর্থাৎ সকালের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে দফায় দফায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের রংপুর বিভাগের আপনাদেরকে বলে দিচ্ছি পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 3.3 মিলিমিটার, কোনো জায়গায় সর্বোচ্চ 10.6 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলাতে কিন্তু ঘন্টায় 1.2 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ 2 মিলিমিটার। এদিকে সিলেট বিভাগের 4টি জেলা রয়েছে, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জেলাতেও কিন্তু 2.3 মিলিমিটার, কোনো জায়গায় সর্বোচ্চ 4.5 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এটা ছিল সকালের দিকে। বাকি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে কলকাতা এবং 2 মেদিনীপুরে কিন্তু দফায় দফায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সারাদিন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে না, অর্থাৎ আকাশে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে। এদিকে খুলনা এবং বরিশালের যে সমস্ত জেলাগুলো রয়েছে, এদিকে চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবান, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি দফায় দফায় নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি হবে। তো এবার দেখে নেব আমরা দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ সব জায়গাতে কিন্তু 3.4 মিলিমিটার, সর্বোচ্চ 5 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি সহ প্রায় জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আভাস রয়েছে দুপুরের দিকে। এবার আমরা সরাসরি চলে যাব সন্ধ্যের দিকে, অর্থাৎ সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। সকাল থেকে অর্থাৎ 6টার দিকে আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টির আভাস কিন্তু বৃহস্পতিবারের দিনে কিন্তু থাকছে না, অর্থাৎ নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সারাদিন। অর্থাৎ কোথাও সেরকম ভারী বৃষ্টির কিন্তু আভাস কিন্তু বৃহস্পতিবার থাকছে না। প্রত্যেকটি জেলাতেই নিম্নচাপ আকারে কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিঘাটি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, এই সমস্ত জেলার উপরে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে পশ্চিম মেদিনীপুরের দীঘা উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সুন্দরবন সহ, এদিকে আমরা হলদিয়া, সেই সঙ্গে সঙ্গে জলেশ্বর, সঙ্গে সঙ্গে এইদিকে আমরা লক্ষ্য করতে পারছি গোসাবা, সেই সঙ্গে সঙ্গে এদিকে শ্যামনগর, মাজলিপুর, তমলুক, এই সমস্ত জায়গার ওপর দিয়ে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
অনুরূপ আপনারা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। এবার আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটা কবে নাগাদ ক্লিয়ার হতে পারে। এর জেরে কিন্তু উত্তরবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। তার কারণে ফারাক্কা ব্যারেজের কিন্তু প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। এর কারণে কিন্তু বিভিন্ন গঙ্গার জল কিন্তু বিপদ সীমার ওপরে বইছে। যে কোনো সময় বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বন্যার সংখ্যা দেখা দিতে পারে। তো দেখতে পাচ্ছেন শুক্রবারের দিনও কিন্তু নিম্নচাপ আকারে কিন্তু দফায় দফায় বৃষ্টি হবে। শনিবারের দিনেও কিন্তু আমরা বৃষ্টির আভাস পাচ্ছি। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ এখন কিন্তু প্রায় দিনেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি প্রত্যেকটি জেলাতে কিন্তু হতে চলেছে। বুধবারের দিকে অর্থাৎ এই মাসের শেষের দিকে কিন্তু আরও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারও আপডেট কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।